আজকের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতা ৩৯ অধ্যায়। ৩৮ অধ্যায়ে আমরা বিভিন্ন জ্যোতির্লিঙ্গের নাম এবং তাদের উপলিঙ্গ সম্পর্কে শুনেছি স্বয়ং সুতের মুখে। আজকে শুরু হচ্ছে পাঠ জ্ঞান সংহিতার ৩৯ অধ্যায়। ঋষিরা কহিলেন, এক্ষণে তুমি শিব মাহাত্ম্য কীর্তন করো, অতঃপর যাহা বক্তব্য তাহাও যথাযথ বলো। সুত কহিলেন, আপনারা ভালো প্রশ্ন করিয়াছেন, যাহা শুনিয়াছি তাহা বলিব। পুরাকালে যুধিষ্ঠির নারদ ঋষিকে ইহা জিজ্ঞাসা করিয়াছিলেন। রেবা নদীর পশ্চিম তীরে কর্ণকী নামে পুরী আছে, তাহাতে উতথ্য কুল সম্ভূত কোন দ্বিজবর বাস করিতেন। তিনি নিজ পত্নীকে পুত্রদ্বয়ের নিকটে রাখিয়া কাশীতে গমন করিলেন। পরে তাহার মৃত্যু সংবাদ পুত্রেরা শ্রবণ করিল। উভয় পুত্র তাহার ঔর্ধ্বদেহিক ক্রিয়া সম্পন্ন করিল। মৃতের পত্নী পুত্রহিতৈষিণী হইয়া পুত্র পালন করিতে লাগিলেন এবং পুত্রদ্বয়ের বিবাহ দেওয়াইলেন। তাহাদিগকে ধন বিভাগ করিয়া দিলেন, নিজেও কিছু রাখিলেন। এরূপ অবস্থায় তিনি কিছুকাল বিবিধ পুণ্য কার্য করিলেন। কালক্রমে তাহার মৃত্যু সময় উপস্থিত হইল। মরণোন্মুখী মাতার মৃত্যু না হওয়ায় কষ্ট দেখিয়া পুত্রেরা মাতাকে কহিল, আপনার কোন কার্য অবশিষ্ট আছে যাহার জন্য আপনি এরূপ কষ্ট পাইতেছেন? আমাদিগকে তাহা বলুন, আমরা সম্পন্ন করিব। মাতা কহিলেন, আমার অনেক কার্য অবশিষ্ট আছে, তাহা যদি তোমরা করো তো আমার সুখে মৃত্যু হয়। জ্যেষ্ঠ পুত্র কহিল, আপনি বলুন। মাতা কহিলেন, আমার কাশী গমন করিতে মানুষ ছিল, এখন তো মৃত্যু সময় উপস্থিত। আমার অস্থি যদি গঙ্গা জলে তোমরা নিক্ষেপ করো, তাহা হইলে তোমাদের শুভ হইবে, আশীর্বাদ করিতেছি। পুত্র কহিল, আপনি সুখে প্রাণ ত্যাগ করুন, আপনার কার্য অগ্রে সম্পন্ন করিব, পরে আমরা কার্য করিব। এবংবিধ বাক্য কহিয়া পুত্র গৃহে আসিলে সেই সময়ে মাতা হরিস্মরণ করিত মৃতা হইলেন। তাহার আবশ্যকীয় কৃত্য এবং মাসিক সম্পন্ন করিয়া পুত্র গমনের উপক্রম করিলেন। তন্মধ্যে জ্যেষ্ঠ সুবাদী মাতার প্রিয় করণেচ্ছায় পত্নীপুত্রকে আশ্বস্ত করিয়া মাতার অস্থি গ্রহণপূর্বক ভৃত্যের সহিত গৃহ হইতে নির্গত হইলেন। তীর্থযাত্রাকালীন যথাবিধি শ্রাদ্ধ দানাদি সমাপন ও মঙ্গল স্মরণ করিলেন। বহির্গর্ভ হইয়া তিনি সেই দিনে যোজন পরিমিত পথ অতিক্রম করিয়া শুভগ্রামে দ্বিজগৃহে আশ্রয় লইলেন। সেবকের সহিত সেই দ্বিজ তথায় রহিলেন এবং অদ্ভুত কর্মা হরির স্তব করিতে লাগিলেন। সেই সময় একটি আশ্চর্য ঘটনা ঘটিল। সেই অঙ্গনে একটি গরু বদ্ধ ছিল। তখন গৃহস্বামী ব্রাহ্মণ স্থানান্তর হইতে গৃহে আসিয়া, প্রিয়ে, এখনো গোদহন হয় নাই, এই কথা কহিয়া বৎস আনয়ন করিল এবং দহনের নিমিত্ত নিজ পত্নীকে শীঘ্র আহ্বান করিল। ব্রাহ্মণ বৎসকে বন্ধন শঙ্কুতে বন্ধন করিবার নিমিত্ত আকর্ষণ করিতে লাগিল। বৎস আকৃষ্ট হইয়া নিজ পাদ দ্বারা ব্রাহ্মণের চরণে আঘাত করিল। ব্রাহ্মণ সেই আঘাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া কর্পূর দ্বারা বৎসকে অতিশয় তাড়না করিল। বৎস পীড়িত হইয়া শান্ত হইল, কিন্তু ব্রাহ্মণ দহন করিয়া বৎসকে বন্ধন মুক্ত করিল না। ইহাতে গাভী অত্যন্ত দুঃখ বোধ করিল ও রোদন করিল। মাতার রোদন দেখিয়া বৎস কহিল, হে মাতো, তুমি কেন রোদন করিতেছ? কি দুঃখ আপনার উপস্থিত হইয়াছে? পুত্রের বাক্য শুনিয়া মাতা কহিল, হে পুত্র, আমার দুঃখ শ্রবণ করো, যাহা বলিতে বড় কষ্ট হয়। দুষ্ট ব্রাহ্মণ তোমাকে তাড়না করিতেছে, তজ্জন্য আমার দুঃখ উপস্থিত। তখন মাতার দুঃখের কারণ শুনিয়া বৎস কহিল, কি করিব, কোথায় যাব? যেহেতু জীব কর্মবদ্ধ, যেমন কর্ম পূর্বে করিয়াছি
তেমন ফল ভোগ করিতেছি। যখন এই ব্যক্তির অধীনে আছি তখন যাহা ইচ্ছা করিতে পারে। কর্ম হাসিতে হাসিতে করা যায়, কিন্তু ভোগ করিবার সময় কাঁদিতে হয়। সেই কর্ম হইতেই সুখও হয়, দুঃখও হয়। সেই জন্য কর্ম এ বিষয়ে মূলাধার। এই যে ৩৯ অধ্যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম আরেকটি পর্ব শুরু হতে যে রেবা নদীর নাম এলো, অর্থাৎ নর্মদার নাম এলো। আমরা স্কন্দ পুরাণের আলাদা করে রেবাখণ্ড পাবো, যেখানে শুধুমাত্র নর্মদা মাহাত্ম্য রয়েছে। শিবপুরাণেও নর্মদার কথা বারবার এসেছে। এর আগের অধ্যায়েও শিবলিঙ্গের বর্ণনা করতে গিয়ে নর্মদার কথা এসেছে। তো এই রেবা নদীর তীরের এক পরিবারের কাহিনী এখানে বলা। আসলে এই কাহিনীর মধ্য দিয়ে আরেকটি কথা প্রযুক্ত হচ্ছে, আরেকটি কাহিনী প্রকাশ পাচ্ছে। কিছু কথা বোঝানোর চেষ্টা হচ্ছে যে যতক্ষণ না আমার আকাঙ্ক্ষা নিবৃত্ত হচ্ছে, কার্য শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি সুখে সময় এলেও শরীর ছাড়তে পারছি না, অর্থাৎ মৃত্যু যাকে বলে, সেই মৃত্যু আমার আসছে না। সুখে আমি শরীর ছাড়তে পারছি না, সেই কথা এখানে আছে। এবং গঙ্গা নদীর কথা আসছে, রেবা নদীর, কাশীর কথা আসছে, নারায়ণের কথা আসছে, এই অংশে আছে। এছাড়া কাহিনীর বৃত্তের মধ্যে আরেকটি বৃত্ত আছে, সেটা হচ্ছে গরু আর বাছুর। তাদের কথোপকথনের মধ্যে কর্মফল, এই কর্মফলের কথা কিন্তু উঠে আসছে, বারবার করে উঠে আসছে এই কর্মফল। এরপরে একটা সময় দেখব এই শিবপুরাণেই বিভিন্ন কর্মের ফল বর্ণনা হচ্ছে, এবং সেখানে নরকের বর্ণনাও আছে, কর্মফলে যে নরকে যেতে হয়। গরুর পুরাণে তো নরক নিয়ে প্রচুর পরিমাণে বিস্তৃত তথ্য রয়েছে। যাই হোক, তো ভেতরের সেই গরু এবং বাছুর, অর্থাৎ মা এবং যে বৎস বাছুরের, গাভী এবং বাছুরের যে কথোপকথন, সেই কথোপকথনে উঠে আসছে এইরকম গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বা জ্ঞান, কি না কর্ম হাসিতে হাসিতে করা যায়, কিন্তু ভোগ করিবার সময় কাঁদিতে হয়। সেই কর্ম হইতেই সুখও হয়, দুঃখও হয়। সেই জন্য কর্ম এ বিষয়ে মূলাধার। কর্মাধীন সকলেই, তুমি, আমি আর ওই সকল জীব, সকলেই কর্মবদ্ধ। বৃথা শোক করিও না। এই প্রকার পুত্রের বাক্য শুনিয়া গাভী বলিল, বৎস, জীব মাত্রেই কর্ম অধীন, রোদন করিলেও দুঃখ নিবৃত্ত হইবে না। ইহা জানিয়াও মায়া শৃঙ্খলে বদ্ধ হইয়া ক্লেশ পাইতেছি। এই প্রকার মাতার বাক্য শুনিয়া বৎস বলিল, যদি এই প্রকার জানেন তবে কেন রোদন করিতেছেন? রোদন করিয়াই বা কি হইবে? দুঃখ ত্যাগ করুন। এই প্রকার পুত্রের বাক্য শুনিয়া মাতা বলিলেন, আমার দুঃখ শান্তি তখন হইবে যখন এই প্রকার দুঃখ ব্রাহ্মণের হইবে। ব্রাহ্মণ এখানে জাতিগত জায়গা থেকে শব্দটা প্রযুক্ত হচ্ছে। অনেক সময় ধরে আমরা দেখতে পাচ্ছি জ্ঞানসংহিতা, শিবপুরাণের। এর আগেও আমরা দেখেছি নারদ এক ব্রাহ্মণকে অভিশাপ দিচ্ছে যে তুমি পরের জন্মে বিরাট নামক রাক্ষস হিসেবে জন্মাবে। তার ব্রাহ্মণ বারবার বলছে ব্রাহ্মণ ভোজন করাও, ফল হিসেবে ব্রাহ্মণ ভোজন করাও। এই যে কথা, তার বুঝতে হবে একদিকে যে ব্রাহ্মণকে ভোজন করানোর কথা হচ্ছে, সেই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণের মধ্যে পার্থক্য আছে। তার কারণ, কাকে ভোজন করিয়ে সন্তুষ্ট করলে তুমি আশীর্বাদ পাবে, বা আমরা আশীর্বাদ পাবো, বা জীব তার কর্ম সুকর্ম করবে। যে শরীরের মধ্যে সাধন করে পূর্ণ জ্ঞান উপস্থিত, সেই ব্রাহ্মণত্বকে পুজো করতে হবে। তো এখানে এই যে ব্রাহ্মণ যখন এই রকম দুঃখ পেয়ে কাঁদবে, সেই সময়ে আমার শান্তি হবে, এই রকম কথা বলছে গরু তার বাছুরকে, অর্থাৎ গোমাতা তার বৎসকে। কি বলছে? বা আবার এই জায়গাটা পড়ছি,
এই প্রকার মাতার বাক্য শুনিয়া বৎস বলিল, যদি এই প্রকার জানেন তবে কেন রোদন করিতেছেন? রোদন করিয়াই বা কি হইবে? দুঃখ ত্যাগ করুন। এই প্রকার পুত্রের বাক্য শুনিয়া মাতা বলিলেন, আমার দুঃখ শান্তি তখন হইবে যখন এই প্রকার দুঃখ ব্রাহ্মণের হইবে। আমি অবশ্য এই প্রকার পুত্র হনন সুখ দুঃখ আমি অবশ্য এই প্রকার পুত্র হনন দুঃখ ব্রাহ্মণকে দিব, দিলে ব্রাহ্মণ মনে জানিতে পারিবে। আমি কাল প্রাতঃকালে তাহার পুত্রকে শৃঙ্গ দ্বারা আঘাত করিব, সেই আঘাতে সে প্রাণ ত্যাগ করিবে, ইহা নিশ্চয়। গাভী এইরূপ বলিলে বৎস মাতাকে বলিল, পূর্বে যে কার্য করিয়াছি তাহার ফল এখন ভোগ করিতেছি। হে মাত, এই ব্রহ্ম হত্যা করিলে যে কি ফল হইবে তাহা বলা অসাধ্য। সেই ব্রাহ্মণ পুত্র দৈব কর্তৃক হত হইয়াছে, আপনি হনন করিবেন বৃথা। শুভকর্মে স্বর্গ হইবে, মন্দকর্মে পতন হইবে। মিশ্র কর্মে জয়, কর্মক্ষয়ে মুক্তি হয়। শুভাশুভ কর্মক্ষয় হইলে আর কখন কি ভোগ হয়? তবে এ প্রকার কর্ম করিবেন না। আমিই বা পুত্র হইলাম কোথা হইতে? আপনি বা মাতা হইলেন কোথা থেকে? মাতাই বা কোথা, পিতাই বা কোথা, বন্ধুই বা কোথা, স্বামী বা কোথা, বালকই বা কোথা? কেহই কাহার নয়, সকলেই স্ব কর্মের ফল ভোগ করিতেছে। এই প্রকার জানিয়া দুঃখ ত্যাগ করুন, মঙ্গল চিন্তা করুন। পুত্র বাক্য শুনিয়া মাতা পুনরূপী কহিলেন, হে পুত্র, আমি ইহা জানি, কিন্তু প্রভুর মায়া বলবতী। সেই মায়াকে ত্যাগ করিতে ইচ্ছা করি, কিন্তু মায়া আমাকে ত্যাগ করে না। তোমার ক্লেশ দেখিলাম, তাহাতে আমারও ক্লেশ হইতেছে অত্যন্ত। ব্রহ্ম হত্যা পাপের নাশ যেখানে হয়, সে স্থল আমি দেখিয়াছি। হত্যা করিয়া সেই স্থানে যাইব। দ্বিজপুত্রকে হত্যা করিলে অঙ্গ শ্যামবর্ণ হইবে, পাপ নষ্ট হইলে পুনঃ শ্বেত অঙ্গ হইবে, এই লক্ষণ তুমি জানিবে। বৎস আর কিছু বলিল না। তাহাদের সেই অদ্ভুত বৃত্তান্ত শুনিয়া সেই পথিক দ্বিজ ভাবিলেন, কাল প্রাতঃকালে এই ব্যাপার দেখিতে যাইতে হইবে। ৩৯ অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই অধ্যায়ে আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু কথা। সেটা হলো যে যতক্ষণ না কাজ শেষ হচ্ছে তখন শান্তিতে মৃত্যুও নেই। দ্বিতীয় জায়গা হচ্ছে কাশীতে যাও এবং সেখানে আমার নামে বলো। পুত্রদের এই কথা বলছেন এক মাতা। সেই কার্য কমপ্লিট করো এবং আমার মৃত্যুতে সাহায্য করো, অর্থাৎ দেহের মৃত্যুতে সাহায্য করো। আর একটি ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। দুই বাছুর, এক বাছুর আর তার যে বাছুরের মা মানে গরু, গাভী আর বাছুর, এই দুইয়ের কথোপকথন চলছে। সেই কথোপকথনের কাঠামোয় কর্মফল, ভালো মন্দ, মায়া, এই সমস্ত কিছু আসছে এবং একটা কর্ম থেকে যে আর একটা কর্মের জন্ম হচ্ছে। আর পাশাপাশি কাউকে দুঃখ দিলে, যন্ত্রণা দিলে, কষ্ট দিলে সেই কষ্টই যে আবার ফিরে আসবে, সেই কথাগুলো তো এখানে তৈরি হয়ে উঠছে। অর্থাৎ মায়া এই কাজ করাচ্ছে এবং মায়ার অধীন যদি আমরা থাকি তো এই বৃত্তের মধ্যেই ঘুরতে থাকবো, এই বৃত্তের মধ্যেই আমরা সকলে ঘুরতে থাকব। খুব আশ্চর্য কাহিনী এখানে রয়েছে। খুব মন দিয়ে শুনলে আসলে আমাদের জীবনের যে সূক্ষ্মতম ব্যাকরণ, আমাদের জন্ম মৃত্যু এবং সুখ দুঃখের যে সূক্ষ্মতম ব্যাকরণ, সেই ব্যাকরণকে এখানে বেশ একটি আকর্ষণীয় কাহিনীর মধ্যে প্রকাশ করা হচ্ছে।